আসিয়া কতদিন কোনোদিন একটু ভালো খাইনি, ভালো একটা কাপড় চোপড় পরিনি, সারা জীবন খালি কয়েছে মা তুমি কি খালি ভর্তা ভাত রান্না। আসিয়া কখনোই একটু ভালো খেতেও পড়তে পারেনি। অসুস্থ বাবার কাছে প্রতিদিনের এক একটা আবদার থাকলেও সেটা কখনোই পূরণ হয়নি, কেননা তার হতদারিদ্র অসুস্থ পিতার নেই তেমন কোনো উপার্জন। তাই মেয়ের চাওয়াগুলি কখনোই পূরণ করতে পারেনি আসিয়ার হতদারিদ্র পিতা। আর সেই আফসোস নিয়েই অকালেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো 8 বছর বয়সী আসিয়ার, যে কথাগুলি চোখের পানি মুছতে মুছতে বলতেছিলেন আসিয়ার খালা। ভিউয়ার্স, আসিয়ার খালা আরও কান্না করতে করতে আসিয়ার সম্পর্ক নিয়ে এবং কি তাদের বর্তমান অবস্থা নিয়ে কি বলছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। স্কুলে যেতাম, একসাথে ঘুমাতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম। কি অপরাধ ছিল তার? কেন ঘটলো এমন ঘটনা যে আর্তনাদই এবার প্রকাশ করেছে আসিয়ার প্রতিবেশীরা? সকলের মুখে একটাই কথা, খুব ভালো একটা সভ্য শান্ত মেয়ে ছিল আসিয়া। বাবা মা তার পড়াশোনার খরচ সেভাবে চালাতে না পারলেও স্কুলে ক্লাস টপারদের মধ্যেই ছিল তার জায়গা। কিন্তু এদেশের ট্যালেন্ট প্রতিভার মূল্য কে দেয়? শেষ পর্যন্ত বোনের শ্বশুরের নির্যাতনের শিকারে প্রাণটাই চলে গেল তার। হিটু শেখ আসিয়ার পরিবারের হতদারিদ্রতার ফায়দাটাই বোধহয় নিতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন আসিয়ার সঙ্গে যা কিছুই হোক না কেন তার কোনো শক্ত প্রতিবাদ করতে পারবে না আসিয়ার ভারসাম্যহীন হতদারিদ্র পিতা। আসিয়ার বোন হামিদাও বাবার সংসারে পায়নি তেমন কোনো ভরণ পোষণ। তিনিও পর্যাপ্ত বয়সের আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট ছোট ভাই বোনের কথা চিন্তা করেই। তিনি চলে গেলে অত্যন্ত তার ভাগের খরচটা দিয়ে পেট ভরে দুমুঠো খেয়ে পরে আর একটু ভালোভাবে থাকতে পারবে তার ভাই বোন, যে কথা চিন্তা করেই শ্বশুর বাড়িতে পা দিয়েছিলেন আসিয়ার বড় বোন হামিদা। কিন্তু সেটাও যে শেষ পর্যন্ত আদরের সেই ছোট বোনের জীবনেই কাল হয়ে দাঁড়াবে তা কে জানত। এতবার আসিয়ার সঙ্গে এমন ঘটনার দুঃখ প্রকাশ করেছেন তার প্রতিবেশী এবং কি তার খালা। বিষয়টি আসলে এতটাই দুঃখজনক যে ভাবতে গেলেও যে কারো চোখেই পানি চলে আসে। আমরা আর মানুষ হতে পারলাম কোথায়? মাত্র 8 বছর বয়সী একটা মেয়ের সাথে কিভাবে ঘটাতে পারে এমন ঘটনা, যেটা নিয়েই আর্তনাদ প্রকাশ করেছেন আসিয়ার প্রতিবেশীরা। এবং তাদের সকলের একটাই চাওয়া, আসিয়ার ঘটনায় জড়িতদের এমন শাস্তি প্রদান করা হোক যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস আর কারো মাঝে না আসে। ভিউয়ার্স, অনেক কষ্ট অনেক যন্ত্রণা নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আসিয়া। তার কারণ তার মাত্র 8 বছর জীবনে পৃথিবী থেকে তেমন কোনো সুখ তিনি পাননি। না পেয়েছে টাকার সুখ, না পেয়েছে খাওয়া দাওয়া ও ভরণ পোষণের সুখ। আর এত দুঃখ এত ব্যর্থতা নিয়েই এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে এই ছোট্ট বাচ্চাটাকে। আসিয়ার সাথে এই নির্মমতা যারা ঘটিয়েছে তাদেরকে সত্যি আইনের আওতায় এনে কি এমন শাস্তি দেওয়া উচিত বলে আপনার মনে হয়? আর আদৌ কি তাদের শাস্তি হবে কিনা সে বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে।